বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা কি বাংলা হওয়ার পরেও হিব্রুর মতো মনে হয়? বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় যে কথাগুলো বলা আছে সেগুলো কি মাথার উপর নিচ দিয়ে যায়? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। শুরু করা যাক। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় দুই ধরনের পরিবার দেখা যায়, একটা মানুষ পরিবার, অপরদিকে রাক্ষস পরিবার। মানুষ পরিবার: দশরথ, ইনি অযোধ্যার রাজা এবং রাম লক্ষ্মণের পিতা। এনার একাধিক স্ত্রী ছিল। কৌশল্যা হলেন রামায়ণ মহাকাব্যে অযোধ্যার রাজা দশরথের প্রধান স্ত্রী। ইনি রাম এবং শান্তা নামে দুইজন সন্তানের জননী। সুমিত্রা হলেন রামায়ণ মহাকাব্যে দশরথের তৃতীয় স্ত্রী এবং দশরথ এবং সুমিত্রার যমজ সন্তান হল লক্ষ্মণ ও শত্রুঘ্ন। তো সেই হিসাবে রাম এবং লক্ষ্মণ পরস্পর বৈমাত্রীয় ভাই বা সৎ ভাই। রাক্ষস পরিবার: ঋষি বিশ্রবা। হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণে উল্লিখিত বিশ্রবা ঋষি ছিলেন মুনিদের মধ্যে অতি গুরুত্বপূর্ণ। তার তপস্যা তাকে বিশেষ ক্ষমতার অধিকারী করে তোলে। নিকষা ছিলেন একজন রাক্ষসী। তিনি রাবণের মা ছিলেন। তার দেহ কোষ্ঠী পাথরের মতো হওয়ার কারণে তার নামকরণ করা হয় নিকষা। মূলত তার নাম ছিল কৈকসী বা কৈশিনী। নিকষা এবং ঋষি বিশ্রবার সন্তান ছিল রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ এবং শূর্পণখা। রাবণ ভারতীয় মহাকাব্য রামায়ণের অন্যতম প্রধান চরিত্র এবং প্রধান খলনায়ক। তিনি মহাকাব্য ও পুরাণে বর্ণিত লঙ্কা অর্থাৎ বর্তমান শ্রীলঙ্কা দ্বীপের রাজা ছিলেন। বিভীষণ রাবণের আপন ভাই এবং ঋষি বিশ্রবা এবং নিকষার সন্তান। মেঘনাদ ছিল রাবণের ছেলে। এবার চলে আসি মূল ঘটনায়। আমরা জানি রাবণ লঙ্কার রাজা ছিলেন। তিনি অন্যায়ভাবে রামচন্দ্রের স্ত্রী সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে যান। রামচন্দ্র তার ভাই লক্ষ্মণ আর বানর সৈন্য নিয়ে লঙ্কায় হামলা করেন। বিভীষণ ছিল রাবণের ভাই। তিনি তার ভাইয়ের করা অন্যায় মেনে নিতে পারেননি, তাই তিনি রামচন্দ্রের দলে যোগদান করেন। যুদ্ধ চলতে থাকে দুপক্ষে। রাবণের সকল পুত্র যখন একে একে যুদ্ধে মারা যেতে থাকে, তখন মেঘনাদ রাবণের আরেক পুত্র যুদ্ধে নামে। শিবপুরাণ থেকে জানা যায় মেঘনাদ দেবতা শিবের কৃপায় পরাক্রমশালী হয়েছিলেন। তাকে হারানো খুবই কঠিন ছিল। তাকে হারানোর উপায় বলে দিল তারই চাচা বিভীষণ। মেঘনাদ যুদ্ধে যাওয়ার আগে ইষ্টদেবতা অগ্নিদেবের পুজো করে যায়। এই পুজো ভঙ্গ করলে মেঘনাদকে হারানো সহজ হয়। এভাবে লক্ষ্মণ তার সাথে বিভীষণকে নিয়ে নিকম্ভিলা যজ্ঞাগারে হাজির হয়। সেখানেই মেঘনাদ অগ্নিদেবের পুজো করে। এক্ষেত্রে তারা মায়াদেবীর সহায়তা নেয় এবং শত শত প্রহরীর চোখ ফাঁকি দিয়ে যজ্ঞাগারে পৌঁছে। মেঘনাদের আর বুঝতে বাকি থাকে না যে এই কাজ একমাত্র তার চাচার। লক্ষ্মণ তার সাথে যুদ্ধ ঘোষণা করে। তখন মেঘনাদ আর বিভীষণ অর্থাৎ চাচা ভাতিজার মধ্যে যে কাল্পনিক কথোপকথন হয় সেটা নিয়েই কবিতা। অতঃপর মেঘনাদের মৃত্যু ঘটে। তিনি ছিলেন একজন বড় বীর, দেশপ্রেমিক, পিতাকে অনেক ভক্তি শ্রদ্ধা করত। তাই সীতাকে অপহরণ করে আনলেও তিনি নিজ দেশ আর পিতার পক্ষ নেন। আলোচ্য কবিতায় সবকিছু দেশপ্রেম, জাতিত্ব, ভ্রাতৃত্ব এর দৃষ্টিকোণ থেকে দেখা হয়েছে। এখন আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে কলস। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।